শতকরা আছে না? শতকরা নাম শুনছো? আমাদের নতুন যে অধ্যায়টা যাবো সেটা হলো কি অধ্যায়? শতকরা। এই যে শতকরা, এই শতকরার একটা চিহ্ন আছে। আমরা দশমিক ভগ্নাংশ লিখি, এমন করে লিখি না? দশমিক দিয়ে লিখি না? দশমিক সাধারণ ভগ্নাংশ এভাবে লিখি, সাধারণ ভগ্নাংশ এটা, ঠিক আছে না? দশমিক ভগ্নাংশ। শতকরা লিখতে হলে কিভাবে লিখবো আমরা? শতকরা লেখা হয়, একটা সংখ্যা থাকে, সংখ্যার পরে এই চিহ্নটা দেওয়া হয়। সংখ্যার পরে কি চিহ্ন দেওয়া হয়? এই যে এটা কি শতকরা। ইংরেজিতে বলে পার্সেন্ট নাকি, আর বাংলায় বলে শতকরা। এটার অর্থ হলো 100 ভাগের, এখানে যত সংখ্যা থাকবে তত। যদি এখানে আমরা 2 দেই, বলা হবে যে 100 ভাগের 2 ভাগ। যদি এখানে আমরা 50 দেই, তাহলে কি বলবো? এটা 100 ভাগের 50 ভাগ। এইটা মানে হলো 100 ভাগের 1 ভাগ। এইটা হলো 100 ভাগের 1 ভাগ। এর সঙ্গে যদি 50 গুণ করি তাহলে 50 কে 50, জানো না? যদি এইটা হয় তাহলে এর সঙ্গে কি হয় দেখো, 1 এর সঙ্গে যদি 50 গুণ করি, 50 কে 50, এইটা মানে 100, 150। বুঝা গেছে? এটা কি একটু বুঝছো? এখন আমরা কিভাবে রূপান্তর করব সেটা হলো কথা, এটা হলো মূল কথা। দেখো এই পর্যন্ত কি একটু কি বোঝা গেছে? এটা মানে কি 100 ভাগের 1 ভাগ। এইটা মানে 100 ভাগের 1 ভাগ। এর নাম হলো কি? শতকরা। ইংরেজিতে বলে পার্সেন্ট। আমরা বলবো এটা কি? শতকরা। এটা কি নাম? শতকরা। এর অর্থ হলো 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ। এখানে যত দিব, যত সংখ্যা বসবে 100 ভাগের তত ভাগ হবে, 100 ভাগের তত ভাগ হবে। বুঝতে পারছো? অর্থাৎ এখানে যদি আমি 25 দেই, যদি আমি 1 দিয়ে গুণ করি, 25 কে 25, এটা উপরের সংখ্যা না? এটা কি সংখ্যা? উপরের সংখ্যা না নিচের সংখ্যা? সবসময় এটা উপরে হয় না, লব হয়। হয় সবসময় কি থাকে? 1 থাকে, নিচে থাকে 1 থাকে। এবং এই হরে হরে গুণ হয়, লবে লবে গুণ হয়। আমরা পড়েছি না ভগ্নাংশের গুণ? পড়ি নাই? হরে হরে গুণ, লবে লবে গুণ। মনে পড়ে? তাহলে 25 আর 1 গুণ করলে কত হয়? 25 হবে। আর 1 আর 100 গুণ করলে 100ই হবে। অর্থাৎ এই পার্সেন্টের সামনে বা এই শতকরার সামনে যত থাকবে, যদি 5 থাকে তাহলে 100 কত হবে? 5। মানে এই 5 এর সঙ্গে 1 গুণ, আর 100 এর সঙ্গে মনে মনে নিচে একটা 1 আছে না, এটা গুণ হয়। দেখি বোঝা গেছে এখন? আচ্ছা, এবার দেখো যে কথাটা বলছি, এইটাকে আমি যদি শতকরা বানাতে চাই তাহলে কত হবে? দেখো সাধারণ ভগ্নাংশ আকারে এটাকে যদি বলি, কয় ভাগের কয় ভাগ? ভাগ ভাগ কয় ভাগের কয় ভাগ ছিল? 10 ভাগের 5 ভাগ। কয় ভাগে? 10 ভাগের 5 ভাগ। 10 ভাগের 5 ভাগ। দশমিক দিয়ে লিখতে গেলে কয় ভাগ হয়? 0.5। কারণ 10 ভাগ করাই আছে। পয়েন্ট 5। পয়েন্ট কিন্তু ইংরেজি, বাংলায় কি বলে? দশমিক। দশমিক 5। দশমিক 5 কি বলবা? দশমিকের সাধারণত উপরেই হয়। দশমিকের সাধারণত উপরে দেয়, নিচে দিলে এটাকে গুণ বলে, ইনটু হয়। ইংরেজিতে যখন দশমিক দেবা ইনটু বলা হয় এটাকে বীজগণিতে। আর আমরা দশমিক উপরে দেবো, দশমিককে আমরা উপরে দেবো, এভাবে হবে। আচ্ছা, আমরা এই জায়গায় আসি। তাহলে এখানে কি করলাম? 10 ভাগের 5 ভাগ। দশমিক দিয়ে করলে হয় 0.5। এবার যদি শতকরা বানাতে যাই, শতকরার নিয়ম কি? দেখো আমরা বরাবরই দশমিকের ক্ষেত্রে কি করেছি, যদি 10 বানানো যায় তাহলে কি বানাই? 100 বানাই। 100 বানানো না গেলে কত বানাই? 1000। 1000 বানানো না গেলে কি বানাই? 10000। কিন্তু শতকরার সময় সর্বদা 100 বানাইতে হবে। হরটাকে কত বানাইতে হবে? 100। সর্বদা কি বানাতে হবে? 100। যেভাবেই হোক 100 করতে হবে, তাহলে শতকরা বানাতে আমরা পারবো না। তাহলে কি হবে? এটা কি 100 বানানো যায়? এটা কিন্তু সহজেই 100 বানানো যায়। 100 ভাগ করা যাবে? তাহলে কিভাবে যায়? বুদ্ধি বের করো। স্যার
ভাগে 10 ভাগ আছে, একটাকে কয় ভাগ করতে হবে? 10 ভাগ। আরো 10 ভাগ করতে হবে। একটাকে কয় ভাগ করতে হবে? 10 ভাগ। 10 ভাগ। তাহলে আমাদের ভার কত হবে?